হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আমার রান্নাঘর থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে আর রাতের থেকেই তো বৃষ্টি হয়ে চলেছে। তার উপরে আমি ছাড়া বাড়ির সকল মেম্বারের আর কি শরীর খারাপ। তো হাজবেন্ড বলেছিল 2-1 দিন অফিস কামাই করবে আর কি, অফিসে যাবে না। তো আজকে ওদের স্ট্রাইকও ছিল, তো ওকে আর কি যেতে হতো। তো অফিসে গিয়ে কিছু ফর্মালিটি আছে সেগুলো করতে হবে, তাই আর কি অফিসে বেরোবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইকে আর যাবে না, ট্রেনেই যাবে। তো সেই জন্য একটুখানি আগে বেরোতে হবে ওকে। তো রান্নাটাও সেই জন্য একটু আগেই শুরু করলাম। তো আগে থেকে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, যেহেতু হাজবেন্ডের শরীর খারাপ। তো ভেবেছিলাম হয়তো কয়েকদিন ছুটি করবে বা অফিস যাবে না। তো সেই জন্য আর কি সকালে উঠে পড়তে বসেছিলাম। তো ঘরের কাজকর্ম কিছুই করা হয়নি, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে এসেছি। তো এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে। আর আজকে করব লাল শাক। তো এই লাল শাকটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ, মানে যে কোনো ধরনের শাকই ও ভীষণ পছন্দ করে। তো শাকটাকে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তো শাকটা একবারে ফোড়ন দিয়ে করলেও হয়, তো শাশুড়িমা বলেন এইভাবেই আগে সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আর কি তেলের মধ্যে একটু রসুন দিয়ে ফোড়ন দেওয়ার জন্য। তো সেই জন্য দেখো শাকটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকের শাকটা এতটাই কচি যে এর মধ্যে যে ডাঁটাগুলো দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু একেবারেই গলে গেছে। তো দেখো শাকটাকে নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এবারে এটাকে ফোড়ন দেব। তো ওদিকে দেখো কড়াইটা গরম হচ্ছে আর এদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকেও নামিয়ে নিলাম। আর ওই যে তোমাদের তো আগেই বলেছিলাম যে এখন যে চালটা খাচ্ছি ওটা যেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে ভাতটা অল্প সময়ের মধ্যেই আর কি হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো তেলের মধ্যে একটুখানি রসুন থেতো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এই যে এদিকে হাজবেন্ডের জন্য ভাতটাও বেড়ে নিলাম। তো ওর যেহেতু শরীরটা ভালো না সেই জন্য খাওয়া দাওয়াতেও সেরকম কোনো রুচি নেই। তো আজকে বললাম যে মাছ ভাজা করে দিই বা ডিম ভাজা করে দিই, ওগুলো কিন্তু কিছুই খেতে চাইলো না। তো ওদিকে হাজবেন্ডকে ভাতটা ধরে দিয়ে এলাম আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের রান্না বান্না আমার এই পর্যন্তই। ওই শাক করেছি আর ডাল, আর শাশুড়িমা পরে হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা করবে। আর এখানে দেখো শ্বশুরমশাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে বাড়িতে মাছ টাছ কিছুই নেই, তো সেই জন্য আর কি এখন মাছের ঝোলটা করছি না। আর এমনি অল্প কিছু মাছ আছে, তো সেগুলোই হচ্ছে হাজবেন্ড আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাবে। আর আমার শাশুড়ি মার না হলেও চলবে, আর ছেলের জন্য একটুখানি চিকেন রয়েছে। তো এই সব দিয়েই আজকে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করব। তো তারপরে দেখো ছেলেকে রেডি করিয়েছি, ওর জন্য টিফিনও তৈরি করে নিয়েছি। তো ওকে প্রথমে এই টিফিন বক্সটাতে দিয়েছিলাম, তারপরে বললো যে মা ঘরে যে একটা নতুন টিফিন বক্স আছে ওটাতে আমাকে দাও। তো এটা হলো হট টিফিন বক্স, তো এটার মধ্যে খাবারটা আজকে দিয়ে দিলাম। তো এই টিফিন বক্সের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তো এই যে ফার্স্ট টাইম দিলাম, দেখি কেমন থাকে, তারপরে দেখা যাবে যে ওটাতে ওকে আর দেবো কিনা। তো তারপরে দেখো নিচে এসেছি, ওর জন্য একটু ভাত মেখে নিচ্ছি। তো ওর তো শুধু একটু ডাল পাঁপড় মিষ্টি এগুলো হলে খাওয়া হয়ে যায়। তো সেই জন্য দেখো ভাতটাও ডাল দিয়ে মেখে দিয়েছি আর কয়েকটা পাঁপড় দিয়েছি আর এখানে মিষ্টি। তো মিষ্টি আর পাঁপড় কিন্তু আবারও আমাকে কয়েকবার রিপিট করতে হবে। তো ওদিকে তো ওকে খেতে দিয়ে এলাম আর এখন ওর জন্য একটু লেবুর জুস তৈরি করে নেব। তো দেখো ফার্স্টে লেবুটা একটু ভুলভাবে কেটে ফেললাম, মানে লম্বা লম্বি ভাবে কেটে ফেলেছি। আর কি বলতো এই আড়াআড়ি ভাবে লেবু কাটলে লেবুর জুসটা করতে একটু সুবিধা হয়, আর ওই লম্বা লম্বি ভাবে লেবু কাটলে একটু অসুবিধা হয়, তবে হয়ে যায় আর কি। তো তারপরে দেখো এখানে লেবুর জুসটা তৈরি হয়ে গেছে আর এখন ছেলেকে এটা দিয়ে দেব। আর এদিকে ওই যে বললাম শাশুড়ি মা কাঁঠাল বীজের ভর্তা করবেন, তো সেই জন্য কাঁঠাল বীজগুলো শুকনো খোলায় ভাজা হয়েছে। তো আমি যেহেতু শুকনো খোলায় ভাজা কাঁঠাল বীজ এমনি শুধু খেতে ভালোবাসি, তো ওখানে আমার জন্য কয়েকটা কাঁঠাল বীজ রেখে দিয়েছেন। তো আমি কয়েকটা খেয়েও নিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি। তো তারপরে এদিকে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, ও এখন জুতো পরিয়ে দিচ্ছি। আর বাইরে ওই যে বললাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের বাড়ি থেকে 2 মিনিট হেঁটে গিয়ে গাড়িতে উঠবে, তো তার জন্য হচ্ছে ওকে রেইনকোট পরিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু রেইনকোটের প্রয়োজনও হয় না, কারণ ওদের গাড়িটা যেখানে গিয়ে দাঁড়ায় সেখান থেকে পুরো ওদের ক্লাসরুম পর্যন্ত আর কি শেড দেওয়া আছে। তো সেই জন্য সবাইকে পড়তে দেখে, তো ও বায়না করেছে যে ওকেও রেইনকোট দিতে হবে, তাই আর কি রেইনকোটটা পরিয়ে দিচ্ছি। তো রেইনকোটটা তো আমি এখান থেকে পরিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু স্কুলে গিয়ে খুলে এগুলোকে গুছিয়ে রাখতেও অসুবিধা হবে। তো বাড়িতে 2-1বার প্র্যাকটিসও করে নিয়েছে কিভাবে কি ভাঁজ করবে কিভাবে কি রাখবে। তো দেখো আজকে যেহেতু রেইনকোট আছে তো ওর দাদুকে সঙ্গেই নিচ্ছে না, ও
ওর দাদু বলছে দাঁড়া দাঁড়া, আর ওর দাদুকে রেখেই ও আগে ভাগে হাঁটা শুরু করেছে। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এলাম। তো এই যে ঘরটা এখন একটু গুছিয়ে নেব। তো যেহেতু প্রত্যেকদিন ক্লিনিংয়ের এই কাজগুলো আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই আর কি এইগুলো না করলে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে রান্না বান্না তো কোনো রকম হয়ে গেল, তারপর ওইদিকে হাজবেন্ড বেরিয়ে গেছে, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন তো আমি আমার মতো ফ্রি। তো ভাবছি আগে ক্লিনিংয়ের কাজটা করব, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে তারপরে আর কি পড়তে বসবো। তো ওই যে আগেই বললাম কোনো কাজে আর কি সকাল থেকে হাত দেওয়া হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর যদিও বা একটু আগে উঠেছিলাম তারপরেও একটু ওই যে পড়তে বসেছিলাম। তো ভেবেছিলাম রান্নাটা যেহেতু দেরি করে শুরু করব, তো ঠিক রান্নার আগে উঠে ঘরের এই কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো সেটা তো আর হলো না। তো এখন দেখো এসে জানলাগুলো একটু খুলে দিলাম, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তো এরকম ওয়েদারে কিন্তু বাড়িতে বসে থাকতে ভালোই লাগে, তবুও এই যে যারা অফিস কাচারিতে যায় তাদের একটু অসুবিধা হয়ে যায়। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিমা দে। তো রিমা লিখেছে, দিদিভাই একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি ফেসবুকে মিনি ব্লগ করে দেখো, অনেক এগিয়ে যেতে পারবে। এখন অনেক মানুষকে দেখি ইউটিউব কম করে ফেসবুকেই বেশি থাকে। তুমি ফেসবুক ইউটিউব দুটোই করো, দেখো খুব ভালো হবে। অনেক ধন্যবাদ বোন তোমাকে আমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। আর কি বলতো, আমি অনেক আগে থেকেই আমার একটা পেজ করে রেখেছি। তো আমি এই ইউটিউবের ভিডিওগুলোই সেখানে শেয়ার করতাম। তো আমার পেজ লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন তুমি যেহেতু বললে তাই ভাবলাম যে তাহলে তো তোমাদের সাথে আমার পেজের লিঙ্কটা শেয়ার করে দেবো, তাহলে তোমরা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর কি বলতো, তোমরাই আমার সবকিছু, তোমরা ছাড়া কিন্তু আমি একেবারেই জিরো। তো তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই নই। তো পেজটা ওপেন করেছি প্রায় অনেক দিনই হয়ে গেছে, ওখানে কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম। তো কি হয়েছে বলো তো, জবে থেকে আমার এই যে পরীক্ষার কথাটা শুনেছি বা পরীক্ষা শুরু হয়েছে, তবে থেকে ওই যেহেতু পড়াশোনাতে একটু বেশি সময় দিচ্ছি, তো সেই জন্য জানো তো পেজটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা হচ্ছে না। তো যেহেতু আমার পরীক্ষাগুলো প্রায় শেষের দিকে, তো এখন ভাবছি যে এখন পেজটা আর এই ইউটিউব চ্যানেলটা দুটোই একসাথে ব্যালেন্স করব। তো আমি আমার কমিউনিটিতে আমার পেজের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা প্লিজ একটু সবাই ফলো করে দিও। আর রিমা আরও লিখেছে যে দিদিভাই তোমাকে এই শাড়িটা পরে খুব ভালো মানিয়েছে। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সিম্পল হাউসওয়াইফ জলি দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তোমাদের এই যে ছোট ছোট সাপোর্ট, ছোট ছোট কমেন্টগুলো, এগুলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো তোমরা সকলেই এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে যে সুন্দরী রূপসী স্বয়ং মা লক্ষ্মী, আর বিয়ে বাড়িতে সানাই ঢাক ঢোল এগুলোই ভালো লাগে। অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর কি বলো তো, জানি না কতটা সুন্দরী, তবে তুমি যে আমার প্রশংসা করেছো এতেই আমি অনেক খুশি। আর জানো তো আমারও বিয়ে বাড়িতে সানাইটাই বেশি ভালো লাগে, কেমন যেন একটা ট্র্যাডিশনাল ব্যাপার থাকে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে। তো বোন লিখেছে তোমার নাম কি গো, পারলে জানিও। তো আমার নাম হলো শিপ্তি, আমি তোমার কমেন্টে ওখানে রিপ্লাই দিয়ে দিয়েছি, তুমি স্পেলিংটা দেখে নিও। আর কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে দারুণ লাগছে তোমায়, খুব ভালো লাগলো তোমার ভিডিও, লাইক ডান। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপরে দেখো ওইদিকে ক্লিনিং এর কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যে জামা কাপড়গুলো ছিল ধোয়ার সেগুলোই আর কি মেশিনে লোড করে দিচ্ছি। তো এগুলো যদি সকালে দিয়ে যেতে পারতাম তাহলে এতক্ষণে কাঁচা হয়ে যেত, আর এগুলো ছাদেও মেলে দিয়ে আসতে পারতাম। তো কি আর করার, সকালে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর কি মেশিনটাকে লোড করে যাওয়া হয়নি। তো এখন আর কি এটাকে লোড করে দেব, দিয়ে চলে যাব স্নানে। তো স্নানের পরে আবার পুজো দিতে হবে, তো ভাবছি স্নান পুজো কমপ্লিট করে তারপরে আর কি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো এদিকে স্নানটাও সেরে নিয়েছি, আর এখন যাবো একটু ঠাকুর ঘরে। আর এদিকে কিন্তু হাজবেন্ডও চলে এসেছে। তো এই যে বললাম ওর আজকে তো অফিস ছিল না, একটুখানি ফর্মালিটি ছিল, তো সেগুলো করেই ও বাড়ি ফিরে এসেছে। আর জানো তো আজকে যে একটা মিনিটের জন্য বৃষ্টি পড়া বন্ধ হয়েছে তা কিন্তু নয়, সারা দিনই ননস্টপ বৃষ্টি হয়ে চলেছে। তো বাসন কোসন তো সবকিছুই জমিয়ে রেখে এসেছি রান্নাঘরে, জানি না কাকিমা আদৌ আসবে কিনা। আর কাকিমা যদি নাই আসে তাহলে কিন্তু আবার বিকালবেলা আমার ওই যে পাল্লা রয়েছে, সেই সমস্ত বাসন নিয়ে বসতে হবে। তো শাশুড়ি মায়েরও যেহেতু শরীর খারাপ, প্রচন্ড কাশি সর্দি, তো
তো তারপরে দেখো ঠাকুর ঘরে এসে ফার্স্টে যে কাজটা আমার থাকে প্রদীপ জ্বালানো, তো সেটা জ্বালিয়ে নিয়েছি। আর জানো তো আমি সবসময় এসে প্রদীপটাকে আগে জ্বালাই, তারপরে আর কি সমস্ত কাজগুলো শুরু করি। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ডালিয়া ঘোষ দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো দেখছি আজ কয়েকদিন ধরে, খুবই সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে ওই সন্ধ্যাবেলা। তো এখনো কিন্তু ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়নি, তো সন্ধ্যা সবে শুরু হয়েছে আর কি, মানে বিকালবেলা। তো এই সময়টাই তো কাকিমা আমাদের বাড়িতে কাজ করতে আসে, তো টাইমটা ওভার হয়ে যাওয়াতে দেখলাম কাকিমা আর আসেনি। তো সেই জন্য দেখো চলে এসেছি বাসন কোসনগুলো মাজতে। তো এই যে গতকাল রাতের থেকে আজকে দুপুরের যত খাওয়া দাওয়া রান্না বাড়া হয়েছে সমস্ত বাসনই কিন্তু আমরা জমিয়ে রেখেছিলাম। যেহেতু এই কদিন বৃষ্টি হলেও কাকিমা কাজ করতে এসেছে, তাই আর কি আজকের দিনটাও রেখে দিয়েছিলাম। তো কাকিমা যেহেতু কালকে কাজ করে গেছে, যদি একবার বলে যেত যে আজকে আসবে না, তাহলে কিন্তু এই যে রান্না করতে করতে বা সকালের কাজকর্ম মানে যখনই বাসনগুলো বেরোতো আর কি তখনই ধুয়ে নিলে এতটা আর কি কষ্ট হতো না। তো দেখো সমস্ত বাসন নিয়ে এখন এক এক করে মেজে ধুয়ে নেব। তারপরে তো আমারও জামা কাপড় চেঞ্জ করতে হবে, ঠাকুর ঘরে যেতে হবে। তো এই যে আজকে সন্ধ্যাটা বড় কষ্টেই কাটলো আমার। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল তিথি মুখার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে ভেরি নাইস। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর তোমাদের এই যে কমেন্টগুলো ছোট্ট হলেও এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণভাবে মোটিভেট হই। তো দেখো এদিকে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি, আর এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু মেঝেতেও একটু জল পড়েছে, তো ওই যে কাকিমা এনে রান্নাঘরের মেঝেটাও মুছে দিত। তো যেহেতু আসবে না তাই ভাবছি রান্নাঘরের মেঝেটাও এখন ভালো করে মুছে নেব। তো তারপরে দেখো আজকে যেহেতু ভালো মন্দ রান্না হয়েছিল না, তাই আর কি হাজবেন্ড একটু খাবার অর্ডার করেছিল। তো এখানে অর্ডার করেছিল একটু বাটার নান আর করেছিল চিকেন চাপ। তো এটাই হবে আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।